মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা 51 পেজ থেকে শুরু করব। লেটস লার্ন, চলো শেখা যাক। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার 1, আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম। নাম্বার 2, আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড সাচ এ পেনফুল বাইট। ইন সেন্টেন্স 1, 1 নম্বর বাক্যে দ্য ওয়ার্ড প্লেয়ার ইজ এ নাউন। প্লেয়ার এই শব্দটা একটি নাউন বা নামবাচক পদ। The word important in the same sentence describes the quality or the kind of the player. ওই একই বাক্যে ইম্পর্টেন্ট শব্দটি প্লেয়ারের প্রকৃতি বা গুণ প্রকাশ করছে। ইন সেন্টেন্স 2, 2 নম্বর বাক্যে দ্য ওয়ার্ড বাইট ইজ এ নাউন। বাইট বা কামড় এটা হলো একটি নাউন বা বিশেষ্য পদ। দ্য ওয়ার্ড পেনফুল ইন দ্য সেম সেন্টেন্স describes the quality or the kind of the bite. পেনফুল শব্দটা ওই একই বাক্যে বর্ণনা করছে কামড়ের প্রকৃতি। আমরা এবার অ্যাক্টিভিটি 7A করব। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি পড়ো। সার্কেল দ্য নাউন্স। নাউনগুলি সার্কেল করতে হবে অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন। এবং যেগুলি নাউনের গুণ বা প্রকৃতি প্রকাশ করবে সেই শব্দগুলিতে আন্ডারলাইন করতে হবে। নাম্বার 1, হি ইজ এ ব্রেভ বয়। এখানে বয় এটা হলো নাউন, তাই এটা আমরা সার্কেল করব। আর ব্রেভ এটা বয়ের কোয়ালিটি প্রকাশ করছে, তাই এটা আমরা আন্ডারলাইন করব। নাম্বার 2, দিস ইজ এ বিউটিফুল ড্রেস। এখানে ড্রেস এটা হলো নাউন, তাই এটা আমরা সার্কেল করব। বিউটিফুল এটা আমরা আন্ডারলাইন করব। নোট দ্যাট, লক্ষ্য করো যে দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইনড আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। যে সমস্ত শব্দগুলি আন্ডারলাইন করলে সেগুলো হলো কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। এই কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস দ্য কাইন্ড অর কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক অফ এ পারসন, অ্যানিম্যাল, প্লেস অর থিং। একটি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ব্যক্তি, বস্তু, স্থান এবং প্রাণীর বৈশিষ্ট্য বা গুণাবলী বর্ণনা করে। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিতে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভগুলো আন্ডারলাইন করতে হবে। এর দাগে টুডে উই এনজয়েড এ টেস্টি ম্যাচ। আজকে আমরা উপভোগ করেছিলাম একটি সুস্বাদু খাবার। এই টেস্টি এখানে হলো এটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, এটা আন্ডারলাইন করব। বিয়ের দাগে আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। গতকাল আমি দেখেছিলাম একটি উত্তেজনামূলক ম্যাচ। এখানে এক্সাইটিং এটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, তাই এটা আন্ডারলাইন করব। সিয়ের দাগে মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমার ঠাকুমা আমাকে বলেছিল একটা খুব আগ্রহের গল্প। এখানে ইন্টারেস্টিং এটা হলো কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, এটা আমরা আন্ডারলাইন করব। ডিয়ের দাগে দ্য ব্রাইট মুন শাইন্স ইন দ্য ক্লিয়ার স্কাই। উজ্জ্বল চাঁদ আকাশে ঝিকমিক করছে। এখানে ব্রাইট এটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, তাই এটা আমরা আন্ডারলাইন করব। লেটস লার্ন, চলো শেখা যাক। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি পড়তে হবে। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল আর ক্রিকেট। নাম্বার 2, ওয়ান ডে মিরাকেল হ্যাপেন্ড। নাম্বার 3, আই কোয়াইটলি টুক প্লেস অ্যামং দ্য ক্রাউড। Number 4, to save myself from more bites I gave a jerk. In these 4 sentences, the underlined words played, happened, took and gave are in the past tense. এই 4টি বাক্যে played, happened, took এবং gave এগুলো হলো ক্রিয়াপদের অতীতকালের রূপ। Here the word played is the past form of the verb play. Play এই ক্রিয়াপদটির অতীতের রূপ হলো played. Happened is the past form of the verb happen. Happen এই ক্রিয়াপদটির অতীতকালের রূপ হলো happened. In both these cases, the past form of the verbs are formed by adding ed at the end of the present form of the verbs. এই উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানকালে ভার্বগুলির শেষে ইডি যোগ করিয়া অতীতকালের ভার্ব গঠন করা হয়েছে। Here the word took is the past form of the verb take. এখানে took এটা হলো take এর এই ভার্বের past form বা অতীতকালের রূপ। and gave is the past form of the verb give এবং give এই ক্রিয়াপদটির অতীতের রূপ হলো gave. In both these cases the past form of the verbs is not formed by adding ed. এই উভয় ক্ষেত্রেই ভার্বের যে অতীতকালের রূপ সেটি ed যোগ করিয়া হয়নি। They are formed by changing letters within the present form of the verbs. তারা সেই ভার্বগুলির লেটার্সের পরিবর্তন করে সেগুলো করা হয়েছে। আমরা এবারে অ্যাক্টিভিটি 7C করব। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস দ্যাট এন্ড উইথ ইডি। ইডি
গঠন ইটি যোগ করিয়া যে সমস্ত ভার্বগুলি অতীতকালে করা হয়েছে সেগুলো আন্ডারলাইন করব। অ্যান্ড নাও সার্কেল দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস দ্যাট আর ফর্মড বাই চেঞ্জিং লেটার্স অফ দ্য প্রেজেন্ট ফর্ম। এখন বর্তমানকালের সেই ভার্বগুলি লেটারে পরিবর্তন করে যেগুলো অতীতকালে করা হয়েছে সেগুলো আমরা কী করব, সার্কেল করব। এর দাগে সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট, এখানে ফেল্ট এটা অতীতকালীন রূপ, এটা আমরা সার্কেল করব। বি এর দাগে দ্য লার্জ ক্রাউড চেয়ার্ড, এখানে চেয়ার্ড এটা পাস্ট ফর্ম ক্রিয়াপদের, এটা আমরা আন্ডারলাইন করব। সি এর দাগে দে কট মি ইজিলি, এখানে কট এটা পাস্ট ফর্ম ভার্বের, এটা আমরা সার্কেল করব। ডি এর দাগে উই ক্ল্যাপড উই শাউটেড, এক্ষেত্রে দুটি ভার্ব আছে অতীতকালে, ক্ল্যাপড এবং শাউটেড, এগুলো আমরা আন্ডারলাইন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।